হ্যালো বন্ধুরা, তোমাদেরকে মৌসুমিস কিচেনে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। ঘরের থাকা সাধারণ উপকরণ দিয়ে এগরোল রেসিপি। আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এখানে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে এখন জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখা হয়ে গেছে, একটু সাদা তেল গায়ে লাগিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এটাকে অন্যদিকে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে কালো জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ, লং, এলাচ, মেথি, জিরে দিয়ে আমি এই মশলাটা বানিয়ে নিচ্ছি। এই মশলাটা এগরোলে দিলে খেতে দারুণ লাগে। তোমরা একদিন এভাবে ট্রাই করবে, আমি যেমনভাবে দেখাচ্ছি। এদিকে আমি ময়দার ডোটাকে গুলু করে নিয়েছি। এখন আমি একটা একটা করে সুন্দর করে শেপ দিয়ে একটু পাতলা করে বেলে নিচ্ছি। সবগুলো একে একে বেলা হয়ে গেছে, আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এমনি তেল দিয়ে বেলে নিতে পারো, আমি আটা দিয়ে বেলছি। এখন দেখো সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম একটা রুটি ছেঁকার জন্য। হালকা একটু ছেঁকে দিয়ে দেব এখন আমি তেল দিয়ে একটা ডিম এখানে আমি নিয়েছি, একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম রুটিটার উপরে। ডিম দিয়ে ভালো করে এপাশ ওপাশ আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে, এখন আমি আরেকটা দিয়ে দিলাম তেলের উপরে। সেমভাবে একটু নুন দিয়ে আরেকটা ডিম এই রুটিটার উপরে দিয়ে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে আমার। এইভাবে সবগুলো রুটি ছেঁকা হয়ে যাচ্ছে। এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি, শসা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সাজাবো, তাই একটা পেপারে দিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, সস আর মশলাটা দিয়ে সুন্দর করে সবগুলো রেডি করে নিচ্ছি। তোমরা একদিন এই মশলাটা দিয়ে এগরোল বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। খুবই দারুণ লাগে এই এগরোল রেসিপি।